তখন অভিমান বোঝাই কঠিন হয়ে যায়, তখন দূরত্বই সহজ সমাধান। ব্রাশের পর এখন চিয়া সিড জল খাওয়াটাও আমার হ্যাবিটে পরিণত হয়ে গেছে। চিয়া সিডের জলটা খাওয়ার পর সারা রাত ভিজিয়ে রাখা কফি, মেথি আর সাদা জিরের জলটাও ভালো করে ফুটিয়ে খেয়ে নিই। সেদিনকে দোকানের কাজে একটা বিল্ডিং এ গেছিলাম, আর সেখানে গিয়ে এরকম একটা সিঁড়ি দিয়ে আমি উঠতে উঠতেই হাঁপিয়ে গেছিলাম। মানুষের মনের প্যাচের মতো তারগুলো কেমন পেঁচিয়ে আছে দেখো। দোকানের ভেতরে বসেই একটা গানের আওয়াজ হচ্ছিল, তো আমি বাইরে বেরিয়ে এসে দেখি এই দাদা বেশ জোরে জোরে গান বাজিয়ে বেচছিল এই কুলফি গুলো। গানটা মনে হয় ভোজপুরি বাজছিল, কিন্তু তোমাদেরকে আমি শোনাতে পারবো না, তার কারণ গানটা শোনাতে গেলে আমি মেবি কপিরাইট খেয়ে যাব। আর যা গরম পড়েছে তাতে এরকম একটু ঠান্ডা খেলে কিন্তু মন্দ হয় না। তোমার কথাগুলো বলার একটা অনেক বড় কারণ আছে, সেটা হচ্ছে তোমার আশেপাশে থাকা নিজের লোকেরাই যে তোমাকে কতটা আঘাত দিতে পারে তা তোমরা জীবন থেকে সেই শিক্ষাটা ভালোই পেয়ে যাবে। অনেক বেশি জ্ঞান দিয়ে দিলাম, আজকের মতো এতটাই।